সালামু আলাইকুম। যিনি কল করেছেন জায়গার নাম বলেন, আপনার নাম বলেন, বয়স বলেন। আসসালামু আলাইকুম। আমি নাটোর থেকে বলতেছি। বয়স 28। নাটোর থেকে আগে নাম বলেন। আঞ্জুয়ারা। আঞ্জু। আঞ্জুর বয়স হলো 28। জি স্যার। আমি অল্প ছোট নাম লিখলাম কারণ লেখা এখানে অনেক বেশি। 28 বলেন। আঞ্জু নাটোর থেকে কল করছেন, 28 বছর বয়স। কি কষ্ট নিয়ে কল করেছেন আপনি? আমার আমার হচ্ছে যে কিছু 2 মাস আগে হাঁটার সময় মাজার মধ্যে খুশ করে উঠেছিল। তারপরে একটু মানে বসে থেকে ওঠার সময় চাপ লাগতো, যন্ত্রণার মতন হতো রানের মধ্যে। তো ডাক্তারকে দেখাইছিলাম, এক্স-রে করেছিলাম। বলেছিল তেমন সমস্যা নেই, তার জন্য আমি গুরুত্ব দিইনি। কিন্তু এই 5 দিন হলো এত যন্ত্রণা ব্যথা যে আমি উঠতেও পারতেছি না, দাঁড়াতে আপনার পারতেছি না, মাজার চিত ব্যথা হয়ে বাম দিকে না ডান দিকে? ডান দিকে। আমি চিত হয়ে শুতে পারতেছি না, পা টান করে। আমার আমার আবার আমার ডান আমার সাইড হয়ে উঠতে আমার পারতেছি আমার না। প্রশ্নের উত্তর দিলে তাহলে রোগ নির্ণয় করতে সুবিধা হবে, আমি আপনাকে চিকিৎসা বলতেও সুবিধা হবে। আমি জি, শুধু প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন অল্প কথায়। জি, আপনার মাজার ব্যথা এখন 5 দিন হলো বেড়ে গেছে, তাই তো? জি, 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 এবং ব্যথাটা মাজার ডান দিকে। এ- জি। আমার কথার উত্তর দেবেন। ডান দিক থেকে ব্যথা হয়ে এটা কি ডান হাঁটুর নিচে যায়? জি, একদম পায়ের গোড়ালি পর্যন্ত, পায়ের গোড়ালি ঝিঝি ধরে আছে, মানে কেনি আঙ্গুল পর্যন্ত। ওকে। এই যে ঝিঝি ধরে আছে, কেনে আঙ্গুল পর্যন্ত ব্যথা, এটা বেড়ে যায় বসলে না হাঁটলে? স্যার, আমার এমন অবস্থা এখন যে আমি একদম বেডে শুয়ে আছি, তারপর চিত হয়ে না, বাম সাইড হয়ে, মানে হাঁটা চলাফেরা করতে পারতেছি না। তাহলে হাঁটলে বেড়ে যায়। আপনি একটু জি, এখন হাঁটলেই চিত হয়ে প্রচন্ড শুন। যন্ত্রণা। চিত হয়ে শোন, মাথার নিচে একটা বালিশ থাকবে, বিছানায় মুখ উপরে দিয়ে চিত হয়ে শোন আঞ্জু হুয়ারা। জি স্যার, শুয়েছি কিন্তু আমি শুতে পারতেছি না, মানে পা টান করে। আপনার ডান পায়ে ব্যথা আসে, ডান হাঁটু সোজা রেখে উপর উঠাতে পারেন কিনা দেখেন। আপনার বাসার আপনার আপনার কাউকে বলেন আপনার পাশে দাঁড়াতে, দরকার হলে আপনার পায়ের গোড়ালি ধরে আস্তে আস্তে উঁচু উপরের দিকে উঠাবে। জি স্যার, পারতেছি, কিন্তু মানে যে রানের মোটা অংশের গোড়াতে প্রচন্ড চাপ লাগতেছে। চাপ লাগুক। এই যে এরকম করে উঠালো, এখন আপনি আপনার ডান পা দিয়ে ওই ডান হাতের উপরে চাপ দেবেন, কিন্তু পা ওখানেই থাকবে, এরকম নিচের দিকে চাপ দেন। আর এই এক্সারসাইজটি কতদিনই? বারবার করবেন। আপনি উপরে হয়ে শুবেন, শোয়ার পরে আপনার বাড়ির কাউকে বলবেন নারকেল তেল রসুন এখনই চুলায় গরম করবে। 1 পোয়া নারকেল তেলের মধ্যে 20 কোয়া রসুন চিকন করে কেটে ওখানে দেন, দিয়ে ওইটা চুলায় গরম করলে এটা কী হবে, লাল লাল হবে। আপনি ওই তেল আর রসুনটা একটা পাত্রে ঢেলে রাখবেন। এরপরে এই যে একটা ভিডিও দিলাম, এইভাবে আপনি এখনই ডলবেন। ওটা ঠান্ডা করে এখানে ডলবেন, ডলে এখানে ঠান্ডার সেঁক দেবেন। ঠান্ডার সেঁক দেওয়ার জন্য এখনই একটা টাওয়াল নেন, এই সাইজের একটা টাওয়াল নিয়ে ভাঁজ করে ভিজিয়ে হালকা চিপে পলিথিনে নিয়ে নর্মাল ফ্রিজে রাখেন, এটা ঠান্ডা হবে। এটা দিনে 6 ঘন্টা পর পর দেবেন, 6টা 12টা 6টা 12টা দেবেন। স্যার, আরেকটা দুই কথা। হাত, কথা আর বলবেন না, আগে একটু আমার কথা শোনেন না। 2 হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন, আর ওই আগের যে এক্সারসাইজটি বলছি এটা আপনি করবেন। বলেন, আর একটা কথা বলে শেষ করে দিই। স্যার, ডাক্তারকে এক্স-রে দেখাচ্ছিলাম, উনি বলেছিল যে কোনো রক্তচাপ লাভ খাওয়া হবে আছে, না, লাভ হবে না। এই যে কথাটা বললেন কোনো উপকার হলো না। ধন্যবাদ আপনাকে। 3 দিন পরে আমাকে জানায়েন, আজকাল পরশু সোমবারে রাত 9টা থেকে 10টা জানাবেন আপনি কেমন আছেন।